জেগে থাকুন, জেগে উঠুন। ইহুদিদের পণ্য এবং ইহুদিদের সকল প্রকার সুযোগ সুবিধা যেটুকুন আছে কোনোভাবেই সেটা যেন সেই সুযোগ সুবিধা না পায়, তাদের বয়কট করতে হবে। ইহুদিরা হচ্ছে আল্লাহর শত্রু, ইহুদিরা হচ্ছে নবীদের শত্রু। আল্লাহ এবং নবীদের শত্রু যারা হয় তাদের সাথে মুসলমানদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না। সুতরাং ইহুদিরা হচ্ছে জাতীয় শত্রু। লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো এই পৃথিবীর নিকৃষ্ট ইহুদি জাতি, এরা মুসলমানদের শত্রু কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল মাইদার ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, অবশ্যই মানুষদের ভিতর থেকে ঈমানদারদের সবচেয়ে কঠিন থেকে কঠিনতর শত্রু হিসেবে যাদেরকে পাবেন তারা হলো ইহুদি ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা মুশরিক, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে। পৃথিবীর আজ সবচেয়ে মুসলমানদের নিকৃষ্ট দুজাত দুশমনের নাম হচ্ছে ইহুদি এবং মুশরিক। সম্মানিত উপস্থিতি, অনেক কারণের ভিতর থেকে আজকে 10টি কারণ উল্লেখ করব যে ইহুদিরা কেন মুসলমানদের শত্রু। প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান যখন মুসলমানদের উপরে নাজিল করলেন, এই যাকাত বিধান নাজিল হওয়ার পর তারা ব্যঙ্গ করে বলেছিল, ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়াও। নিশ্চয় তোমাদের আল্লাহ হচ্ছে ফকির আর আমরা হলাম ধনী। তাদের এই ধৃষ্টতাপূর্ণ বেয়াদবিপূর্ণ বক্তব্যের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন না দিয়ে তার প্রতিবাদে 2 নম্বর তারা আমাদের দুশমন কেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়াউ সানাকতুবু মা ক্বালু ওয়া কাতালাহুমুল আমবিয়া বিগাইরি হক। সূরা আলে ইমরান আয়াত নম্বর 181। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শ্রবণ করেছেন যারা বলেছে যে নিশ্চয় তোমাদের রব আল্লাহ জাল্লা শানুহু তাআলা তিনি হচ্ছে ফকির, আমরা হলাম ধনী। অতি সত্বর তিনি লিখে নেবেন তোমরা যা বলছো আল্লাহর সাথে বেয়াদবিপূর্ণ যে কথা এটা, এবং অন্যায়ভাবে যে সমস্ত নবীদেরকে শহীদ করেছ, হত্যা করেছ, সে সমস্ত ব্যাপারে আল্লাহ পাক লিপিবদ্ধ করবেন। 3 নম্বর, ইহুদিদের এই দৃষ্টতাপূর্ণ বেয়াদবির কারণে আল্লাহ পাক অর্থনৈতিক সংকটে তাদেরকে ফেললেন, তাদের অবাধ্যতার কারণে। সেখানেও তারা উল্টা এর বিপরীতে গিয়ে বেয়াদবি করল। সূরা আল মাইদার 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহিল মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা বলল যে আল্লাহর হাত বাঁধা, আল্লাহ কৃপণ, আল্লাহর হাত কৃপণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বরং তাদের হাতই কৃপণতায় লিপ্ত, এবং তারা যা বলেছে সে ব্যাপারের জন্য তারা লাআনতপ্রাপ্ত। অলুইনু তারা লাআনতপ্রাপ্ত, অভিশপ্ত। বরং ইয়াদাহু, রব্বুল আলামিনের যে হাত, এই হু দ্বারা এটি আল্লাহ পাককে বোঝানো হয়েছে, বরং আল্লাহর হাত মাবসুতাতানি, আল্লাহ পাকের হাত হচ্ছে প্রশস্ত, আল্লাহ পাকের হাত বিশাল, দয়ায় ভরা, বরকতে ভরা। আলহামদুলিল্লাহ। 4 নম্বর কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে ক্ষমার পথ দেখালেন এবং বললেন যে তোমরা বিশেষ একটি জনপদে ঢোকো, একটি এলাকায় ঢোকো, সেখানে ঢুকতে গিয়ে বিশেষ একটি দরজা দিয়ে, একটি এরিয়া দিয়ে ঢুকতে, সেখানে সেজদা অবনত হয়ে বিনয়ী হয়ে ঢোকো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইথু শি'তুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেছেন, যখন তাদেরকে বললাম এই জনপদে প্রবেশ করো,
এবং এই জনপদ থেকে তোমরা যা ইচ্ছে স্বাচ্ছন্দ্যে তোমরা খাও, তোমরা এখান থেকে খাও। আর তোমরা অদখুলুল বাবা সজ্জা দাও, আর তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করবে সিজদা অবনত হয়ে, বিনয়ী হয়ে। তোমরা এটা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপরাশিসমূহ মাফ করে দেব, তোমাদের গোনা খাতা ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। এই আয়াতে কারিমাটি হচ্ছে সূরা আল বাকারার 58 নম্বর আয়াত। বিপরীতে তারা সেখানে গিয়ে আল্লাহ বিভিন্ন বরকতি খাবারের ব্যবস্থা তাদের জন্য করলেন, মান্না সালোয়া বিভিন্ন খাবারের ব্যবস্থা করলেন। কিন্তু উল্টা গিয়ে অপর একটি আয়াতে আসছে, তারা বলল যে হে রব, আমাদেরকে চাউল ডাউল আরও ফল ফলাদি পেঁয়াজ রসুন এগুলো আবাদ করার সুযোগ দাও, এগুলো উৎপন্ন করে দাও। তা জান্নাতি খাবারের পরিবর্তে আল্লাহ নিয়ামতের মূলত হচ্ছে আল্লাহ পাকের নবীর বিরোধিতা করা, আল্লাহ বিরোধী, আল্লাহদ্রোহী হওয়া, আল্লাহর শানে রসুলের শানে নবীর শানে আল্লাহ পাকের নবীর শানে বেয়াদবি করা। আমরা যদি ছোট্ট একটি হাদিসের বাক্যটা আনি, আমরা দেখতে পাবো তারা বলতে থাকলো হাব্বাতাং ফি শাওরাতিন, আমাদের জন্য গম চাই, গম উৎপন্ন করে দেন, ময়দার যেটা আটার যেটা গম সেটা। এটি সহিহ বুখারী হাদিস নম্বর 4641, সহিহ মুসলিমের 3403 নম্বর হাদিস। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আসলে তারা দুশমন হচ্ছে আর জন্য আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। আল্লাহ তাআলা সূরা বাকারার 787 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যতবারই তাদের উপরে যত রসুল তাদের উপরে এসেছে তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে এবং তাদের ভিতর থেকে একদল অহংকারী হয়ে মিথ্যা প্রতিপন্ন করেছে, নবীদেরকে মিথ্যাবাদী বলেছে, এই তোমরা মিথ্যা বলো। আবার আর এক দল সীমালঙ্ঘন করে তারা নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। এই জন্য আল্লাহর শত্রু যারা, নবীদের হত্যা করে যারা, নবীদের শত্রু যারা, তারা কখনো আমাদের মুসলমানদের বন্ধু হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, 6 নম্বর কারণ হচ্ছে অব্যাহতভাবে পৃথিবীতে অন্যায় অনাচার ফ্যাসাদ সৃষ্টি করে যাওয়া হচ্ছে ইহুদিদের কালচার, তাদের চরিত্রই হচ্ছে ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল্লামা আওকাদু নারাল লিল হারবি আতফাহাল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আল্লাহু লা ইহিব্বুল মুফসিদিন। সূরা মাইদার 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যতবার তারা যুদ্ধের অগ্নি জ্বালিয়েছে, যুদ্ধের আগুন জ্বালিয়েছে, ততবার আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মানে তাদের জন্য বুমেরাং করে দেওয়ার চেষ্টা করেছে। ওয়াসআউনা ফিল আরদি ফাসাদ, এবং গোটা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করেছে, ফ্যাসাদ সৃষ্টি করেছে হচ্ছে ইহুদি জাতি। আল্লাহ পাক ফ্যাসাদ সৃষ্টিকারীকে, সন্ত্রাসকে আল্লাহ পাক ভালোবাসেন না। 7 নম্বর কারণ হচ্ছে এই গাদ্দার ইহুদি জাতি ওয়াদা চুক্তিভঙ্গ, খেয়ানত এবং গাদ্দারি ষড়যন্ত্র এবং চক্রান্ত ও গুপ্তচর হিসেবে গুপ্ত ফন্দি আটার দিক থেকে ইহুদিরা হচ্ছে সবচেয়ে জঘন্য, মানে বাজে জঘন্য একটি জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আও কুল্লামা আহাদু আহদান নাবদাহু ফারিকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেছেন যে যতবার তারা ওয়াদা করেছে, চুক্তি করেছে, ততবার তারা তাদের একটি অংশ, তাদের একটি গ্রুপ চুক্তি ভঙ্গ করেছে। আজকেও ইরান এবং ইসরায়েলের শয়তানেহু সহ তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক যেই যুদ্ধের দাবানল জ্বলে উঠেছিল, সেখানে আল্লাহ পাকের দয়া নাজিল হয়েছে যদিও মুসলমানদের উপরে, তারপরেও সেখানে চুক্তির ব্যাপারে কথা বললেও দৃঢ় বিশ্বাস যে এই চুক্তি বরাবর যারা এই চুক্তিকে লঙ্ঘন করেছে, এই জাতি, এই জালিমেরাই অচিরেই অতি সত্বর চুক্তি হয়তোবা ভঙ্গ করবে, কারণ চুক্তি ভঙ্গ করা, ওয়াদা ভঙ্গ করা হচ্ছে এই জাতির চরিত্র। এই জন্য ইহুদিরা মুসলমানদের জঘন্যতম জাতীয় শত্রু। 8 নম্বর, এদের অন্তর অত্যন্ত কঠিন ও নিষ্ঠুর, ইহুদি জাতির অন্তর। আপনারা দেখেছেন ফিলিস্তিনের কলিজার টুকরা মানে শিশু সন্তান
জান্নাতি ফুল বাগিচা তুলল, ফুলগুলোকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে আশ্রিয়ে, এজন্য ফেরাউনি আর একতন্ত্র যেন শিশুদেরকে হত্যার পৈশাচিক উল্লাসে তারা মেতে উঠেছে এবং তাদের টার্গেট হচ্ছে শিশুদেরকে হত্যা করা, মুসলিম শিশুদেরকে হত্যা করা, যাতে করে আর মুসলিম মানে নিধন হয়, মুসলিম বংশবৃদ্ধি যাতে হতে না পারে। আল্লাহ পাক বলেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলেন অতঃপর তাদের অন্তর কঠিন থেকে কঠিনতর হয়ে গেল, এরপরে তার চাইতেও ফাহিয়া কাল হেজার, সে কঠিন যেন হেজার পাথর, আও আশাদ্দু কাসওয়া মানে অথবা তার চাইতেও কঠিনতর কঠোর, পাথরের চাইতে তাদের হৃদয় কঠিন। 9 নম্বর হচ্ছে এজন্যই ইহুদিরা মুসলমানদের দুশ্মন। কাপুরুষতা ও মৃত্যুর প্রতি সীমাহীন ভয় ইহুদিদের। তারা কাপুরুষ, আল্লাহর চেয়ে তারা মুসলিম উম্মাকে বেশি ভয় পায়। আল্লাহ তো চেনেই না, আল্লাহর সাথে সম্পর্কই তারা রাখে না। লা আনতুম আশাদ্দু ফি সুদুরিহিম মিনাল্লাহি যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ তাআলা সূরা হাশরের 13 নম্বর আয়াতে বলেছেন যে তারা তাদের অন্তরে আল্লাহর চাইতে তোমাদেরকে বেশি ভয় করে। ও মুসলমানেরা, তোমাদেরকে বেশি ভয় করে জালিমেরা, বরং এটা তাদের অধিকাংশই তারা উপলব্ধি করতে পারে না। 10 নম্বর, এদের মনে হিংসার জ্বালা। এজন্য ইহুদিদের চক্রান্ত, ইহুদিদের ষড়যন্ত্র, ইহুদিদের পরিকল্পনা খুবই সূক্ষ্ম। ওরা প্ল্যান করে যুগের পর যুগ, বছরের পর বছর এবং শতাব্দীর পর শতাব্দী ব্যাপী প্ল্যান করে মুসলমানদের কিভাবে ক্ষতি সাধন করা যায়, মুসলমানদের কিভাবে অন্যায় করা যায় এবং মুসলমানদের আল্লাহ এবং মুসলমানদের নবী তাদের ইসলামের উপরে কিভাবে কটাক্ষ করে তাদেরকে ইসলামী অনুভূতিতে আঘাত হানা যায়। মাঝে মাঝেই তারা বিভিন্নভাবে হিংসার আগুনে জ্বলে ওঠে, তারা এই কাজটি করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন আমি ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি। নাকি তারা এই কারণে মানুষের প্রতি হিংসা করে যে তাদেরকে নিজ অনুগ্রহ দান করেন না কেন। এর মানে হচ্ছে মুসলমানদের প্রতি অনুগ্রহ কেন নবী তাদের কওম থেকে আসলো না, কেননা মুসলমানদের পোশাক পরিচ্ছদ, মুসলমানদের কথাবার্তা, ইসলাম কবুলের যে হিরিক পড়ে গেছে, কেন সেটা হয় না, ইসলামতে এগিয়ে যাবে, ইসলাম বিজয়ী হবে, এই সকল কারণে আরও অনেকগুলো কারণ রয়েছে। সুতরাং যেখানে আছে